মুস্তাফিজুর রহমান নিয়ে ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশ কিন্তু বিশালভাবে তোলপাড় চলছে। আইপিএলে নাকি তাকে বয়কট করা হবে। এর মধ্যেই বাংলাদেশের একটা বড় নিউজ চ্যানেল বা নিউজ প্রতিবেদক তারা কি করেছে, আরটিভি নামক একটি চ্যানেলে সেখানে পোস্ট করেছে মুস্তাফিজুর রহমানকে নাকি কলকাতা নাইট রাইডার্সের খেলারে স্টেডিয়াম ভাঙচুর করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে পোস্টটি। এখন একটি কথা বলবো যে এত বড় একটা নিউজ চ্যানেল হয়ে এই রকম ভুয়া নিউজ কেউ ছড়াতে পারে? আরে ভাই, সোশ্যাল মিডিয়াতে তো কত মানুষ কত রকম হাইপ তোলে, কত মানুষ কত রকম কথা বলে, মুস্তাফিজকে না খেলালে এই হবে, ওকে না খেলালে এই হবে, বাংলাদেশে কোনো খেলোয়াড়কে বয়কট করে। অবশ্যই ভারতে এটা নিয়ে সত্যিই তোলপাড় চলছে, কিন্তু এখনও কি বিসিসিআই থেকে বা আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে কোনো রকম বিবৃতি এসছে? ভাবি যে আপনারা একটা নিউজ চ্যানেলে এই ধরনের মন্তব্যকে হাইলাইট করে সেটাকে ভারত বিদ্বেষী মনোভাবের মতো পরিপূর্ণ করে আপনারা তৈরি করে দিলেন একটা নিউজ, যাতে যে কটা মানুষ বাংলাদেশ থেকে ভারতকে ভালোবাসতো সেই কটা মানুষের মনেও বিষ ঢেলে দিচ্ছেন। সত্যি অবাক হওয়ার মতো বিষয় আপনাদের। আমি ভাবি যে মুস্তাফিজুর রহমান একজন বিশ্বের সেরা কাটার মাস্টার, কাটার বোলার, যে কিনা IL T20 হোক বা যে কোনো খেলাতে আইপিএল হোক দুর্দান্তভাবে মাঠ কাঁপিয়ে দিয়ে গেছে। সে একজন বোলার মাত্র, ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় মাত্র, সেখান থেকে তাকে কলকাতা নাইট রাইডার্স বিট করে কিনেছে। এবং শুধুমাত্র যে কলকাতা নাইট রাইডার্স কিনেছে এমনটা নয়, ইতিমধ্যে সে দিল্লি, সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু করে প্রচুর চেন্নাই সুপার কিংস বহু টিমে খেলে গেছে, রাজস্থান রয়্যালস। কিন্তু তাদের বেলায় তখন যখন খেলছিল মুস্তাফিজুর রহমান, ভালো পারফরমেন্স করছিল, তখন সেটা না বেশ ভালো হাইপ তুলেছে চেন্নাই থেকে শুরু করে বিভিন্ন দিল্লি থেকে শুরু করে সকলে। কিন্তু আজকে যখন কলকাতা নাইট রাইডার্সে কেনা হলো তখন সবার মাথায় বাস পড়লো। কেন বাস? কেন মুস্তাফিজুর রহমান কলকাতায় খেলবে? আরে বাবা, মুস্তাফিজুর রহমান কলকাতায় খেললে কলকাতা তো ভালো পারফরমেন্স করে ফেলবে, পাতি রানার থেকে ভালো পারফরমেন্স করে ফেলে মুস্তাফিজুর কথা, আবার পরের বার 9 কোটির বদলে 15 কোটি দাম উঠতে পারে। এইরকম ভাবনা চিন্তা কিন্তু অনেকে করছে। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তার জন্য প্রচুর মানুষ বাংলাদেশকে বয়কট করছে। তো এইভাবে সোশ্যাল মিডিয়াতে হাইপ তুলে মুস্তাফিজুর রহমানকে বয়কট করে তাতে আদতেও কোনো লাভ হবে না। কেননা সরাসরি যদি আপনাদের ইচ্ছেই হয়, যারা বয়কট করছে বা যারা বয়কটের সিদ্ধান্ত করছে, তাহলে সরাসরি আইপিএল টিম করুক, সরাসরি বাংলাদেশে কোনো খেলোয়াড়কে নাম ব্যান করে দিক, সরাসরি বিসিসিআইকে কমপ্লেন করুক, তাহলে এটাই খুব প্রয়োজন, তাই নয় কি? তাহলে ফালতু বকাবকি করে এবং সেটা নিয়ে একটা নিউজ তৈরি করে এটা কখনো কোনো মানে হয় না। আপনারা কি বলেন? আমার তো মনে হয় যে এই ধরনের মন্তব্য করা, বা আজকে এই কথা ধরুন আমি এই কথা বাদই দিলাম, এই যে কলকাতায় কিছুদিন পরে খেলা আছে আইপিএলের পরেই কিন্তু খেলা, আইপিএলের আগে আইপিএলের পরে নয়, এই যে কদিন পরে খেলা T20 বিশ্বকাপ 2026, যার মধ্যে কলকাতায় তিনটি ম্যাচ খেলবে কিন্তু বাংলাদেশ, এই কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়ামে। আপনাদের কি মনে হয় সেখানে কি আমাদের ভারতীয় জনগণ, ভারতীয় মানুষ গিয়ে উন্মাদের মতো কি স্টেডিয়াম ভাঙচুর করবে? আরে ভাই, ওটা আমার দেশের সম্পত্তি, মানুষ বয়কট করতেই পারে। হ্যাঁ, অবশ্যই বয়কট করবো, আমি খেলা দেখতে যাবো না। তাই বলে কি বাংলাদেশে খেলোয়াড়রা খেলতে আসবে, তাদের বোম মারবো, তাদের এই করবো ওই করবো, উড়িয়ে দেবো, এই করবো না ভাই, এই ধরনের কথাবার্তা বলা উচিত না, এগুলো করা উচিত না। আরে ভাই, সে একজন খেলোয়াড়রা খেলতে আসছে, বিভিন্ন দেশে খেলতে আসছে, পাকিস্তান ভারতবর্ষে সে খেলে গেছে, মনে আছে তো? তারপর থেকে এই গন্ডগোল হওয়ার পর থেকে পাকিস্তান ভারতে আসছে না, এই শ্রীলঙ্কা খেলবে। তো যাই হোক, এই চিন্তাভাবনাগুলো যারা করছে বা যারা বড় বড় নিউজ চ্যানেলগুলো এগুলোকে প্রচার করছে, তাহলে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া ঘটে। তাই এইগুলো থেকে, মন্তব্য থেকে দূরে থাকুন এবং সাবধান থাকুন। হ্যাঁ, মানুষ বয়কট করছে, যারা করছে তারা উন্মাদের মতো করছে, অবশ্যই করা উচিত, তবে সেটার একটা যথাযৌক্তিক মতদর্শ আছে। যাই, ভালো থাকবেন, ধন্যবাদ।